সাপোর্ট করো, কিন্তু মাকে বলো না, আমার সামনে এসে বললে কি হবে? তুমি একটু বলো, তুমি বললে মা শুনবে। কাজল তুই নে, তুই কি করতে পারবি? যেহেতু ছোট ছিলাম, এখন যেহেতু বড় হয়ে গেছি, মা আমার উপর বিশ্বাস রাখে অ্যান্ড আমি এখন আত্মবিশ্বাসী। আমি ভয়কে জয় করেছি আর কষ্টকে এগিয়ে নিয়ে আজকে সাফল্য পেয়েছি। অ্যাক্টিং ইজ জাস্ট সাম মোমেন্টস। তোমার স্টোরি টেলিংটা ছিল ওয়াজ ভেরি ফ্ল্যাট। হ্যালো, দিস ইজ জান্নাতুল ফেরদৌস কাজল। আজকে আমি আছি দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 সো আজকে আমাদের যে সেগমেন্ট সেটা হচ্ছে এ ওয়াক থ্রু মেমোরি লেন। এটা একটু বুঝিয়ে বলি, একই সাথে আমার বর্তমান এবং অতীতের অভিনয় করে দেখাতে হবে। তো এটা আসলে কতটুকু করতে পারি আমি জানি না, কতটুকু করতে পারবো, বিকজ এটা আগে আমি করিনি। একটু নার্ভাস বাট অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ একটু পর এটা আমাকে জাজদের সামনে পারফরমেন্স করে দেখাতে হবে। সো আসলে কতটুকু পারলাম বা আসলেই আমি বর্তমান এবং অতীতের অভিনয় করতে পারলাম কিনা সেটা দেখার জন্য চোখ রাখুন দীপ্ত স্টার হান্টে, অ্যান্ড আমার জন্য দোয়া করতে ভুলবেন না। বাই। এবারে কাজল আমাদেরকে টাইম ট্রাভেল করে দেখাবে, সো ডেকে নিচ্ছি কাজলকে। ভাইয়া না, কিছু না। কি হবে? কিছু হয়নি। মা আজকেও রাগারাগি করেছে। আমি বলেছি আমি গান গাইতে চাই, মা কখনো আমাকে বোঝে না। আমি চাই গান গেয়ে একদিন অনেক বড় শিল্পী হব। তুমি একটু বুঝাও না ভাইয়া, প্লিজ। তুমি বুঝালে মা বুঝবে, প্লিজ। তোমরা কেউ বুঝো না আমাকে। তুমি সাপোর্ট করো, কিন্তু মাকে বলো না, আমার সামনে এসে বললে কি হবে? তুমি একটু বলো, তুমি বললে মা শুনবে। কেউ আমাকে বোঝে না। আমার বান্ধবীরা বলে আমি নাকি কাক শিল্পী, কাকের মতো গান গাই। আমি কি করব? আমার আমার গলা তো আমি চাই আরো ভালো হোক, আমি প্র্যাকটিস করব। কিন্তু তুমি যদি একটু মাকে রাজি করাও তাহলে আমি ভালো করতে পারবো। আমি আমাকে আরো অনেক বেশি ইমপ্রুভ করবো ভাইয়া। ভাই 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 প্লিজ তুমি একটু বলো না, প্লিজ একটু বলো। কেন না? আমি চাই একদিন আমি অনেক বড় শিল্পী হব। মা স্টেজে আমার গান দেখবে, বলবে আমার কাজল পেরেছে, আমার কাজল পারছে। একদিন সবাই বলবে আমি পারবো। আমার বান্ধবীরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না। তুমি একটু বোঝাও না ভাইয়া। তুমি ছাড়া আর আমার কে আপন আছে বলো? তুমি আমাকে সব সময় বোঝো। আমার ড্রয়িং করতে একদম ভালো লাগে না। দেখো শুধু শুধু আমাকে বসিয়ে রেখেছে। আমি পারি এইসব, আমার ভালো লাগে না এসব করতে। আমি করতে চাই না ভাইয়া। ভাই আমি গান করতে চাই। বুঝাবে? সত্যি বুঝাবে? আই লাভ ইউ ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। ও আমার ভাই, আমি গান গাইবো। একদিন আমি সবাইকে প্রমাণ করে দেব আমি ভালো গান গাইতে পারি। কেউ আমাকে আর কাক শিল্পী বলবে না। সবাই বলবে আমি ময়না পাখির মতো গান গাই। ও ইয়েস ইয়েস ইয়েস। ভাইয়া বলো না। না এই তো চেঞ্জ করছি। খুব ভালো হয়েছে। তুমি জানো মা আজকে আমার গান শুনে স্টেজে কান্না করে ফেলেছে। এটাই আমার অ্যাচিভমেন্ট। আমার বিশ্বাস ছিল আমি একদিন পারবো, আর তুমি সবসময় আমার সাপোর্টে ছিলে। জানো ভাইয়া,
আজকে আমি আমাকে একটা প্রশ্ন করেছি, আমি কি আমাকে খুঁজে পেয়েছি? কিছুক্ষণ পরে মনে হলো উত্তরটা আমি আমাকে দিই। হ্যাঁ, আমি পেরেছি। আজকে আমি আমিকে পেয়েছি। আমার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখন জানো, আমি লাখো মানুষের কোকিলের সুর। এখন কিন্তু কেউ আমাকে কাকশিল্পী বলে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি সাপোর্ট না করলে আসলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না। হ্যাঁ, ছোটবেলায় আমি অনেক আবেগী ছিলাম, না বুঝে অনেক কান্নাকাটি করতাম, বুঝতাম না। মা ডিসিশন নেয়ার কখনো ওই সুযোগটা দেয়নি। কাজল তুই নে, তুই কি করতে পারবি। যেহেতু ছোট ছিলাম, এখন যেহেতু বড় হয়ে গেছি, মা আমার উপর বিশ্বাস রাখে। অ্যান্ড আমি এখন আত্মবিশ্বাসী। আমি ভয়কে জয় করেছি আর কষ্টকে এগিয়ে নিয়ে আজকে সাফল্য পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি চেঞ্জ করি। ঠিক আছে। Performance was kind of okay. তুমি ছোটবেলার যে চরিত্রটা করেছো সেটা আমি কিছুটা বুঝতে পেরেছি, তোমার সিচুয়েশনটা, তোমার ক্রাইসিসটা বুঝতে পেরেছি। I'm not interested. Acting is just some moments. তোমার স্টোরি টেলিংটা ছিল ওয়াজ ভেরি ফ্ল্যাট, অ্যান্ড তোমার অ্যাক্টিংয়ের চেঞ্জগুলো ফ্ল্যাট ছিল। দুটো এজকে আলাদা করা যায়নি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া।